হ্যাপি নিউ ইয়ার। সবাই কেমন আছেন? আর নতুন বছরের শুরুতেই কিন্তু আমার অনেক ভালো কেটেছে, যেমন বছরের শেষটাও অনেক সুন্দর কেটেছে, নতুন বছরের প্রথমটাও অনেক সুন্দর কেটেছে। সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো তার। মনে হয় তো আমার ক্ষেত্রেও এই কথাটা সত্য। আমার বছরের শেষটাও খুব ভালো কেটেছিল, এর জন্য প্রথমটাও খুব সুন্দরভাবে কেটেছে। এখানে দেখছেন কিন্তু আমার দুই মা বসে একটু কাদা নিয়ে খেলা করছিল, আর এদের এই খেলা দেখে আমার কিন্তু সেই ছোটবেলার কথা মনে পড়ছিল। আমিও যখন এরকম ছোট ছিলাম, শীতের সময় মামার বাড়ি যেতাম, এদের মতো ওইভাবে কাদা নিয়ে পটকা ফোটানো খেলতাম। এই খেলাটা যারা খেলেনি তারা, আমি বলবো তাদের শৈশবটা অনেক মধুর ছিল না। আর 31st নাইটে যেহেতু আমার বাবার জন্মদিন ছিল, এই জন্য আমরা ওই দিন কোনো পিকনিক করতে পারিনি, তাই আমরা 1 জানুয়ারি পিকনিকের আয়োজন করেছিলাম। এখানে আমাদের পিকনিকের কিন্তু অনেক রকম মেনু ছিল, মানে যার যেটা খুব পছন্দের ছিল সেই অনুযায়ী রান্নাবান্না হয়েছিল। প্রথমে আমি এটা ঘরেই রান্না করেছিলাম, রান্নাঘরেতে আমি রান্না করে নিয়েছিলাম। এই যে এটাকে বলে কাঁকড়া ফ্রাই করে নিয়েছিলাম। তারপরে আমার মা বাইরে এসে দেখি ভুনা খিচুড়ি রান্না করার জন্য এখানে ডাল সিদ্ধ দিয়ে দিয়েছে, আর আমার বোন এখানে একটু হেল্প করছে হাতে হাতে। তারপরে মা একে একে সব মশলাপাতিও গুছিয়ে নিচ্ছে, মাংস কেটে রেডি করে নিচ্ছে। আর শুধু ভুনা খিচুড়ি না, সাথে কিন্তু বিরিয়ানি আইটেমও রয়েছে। মানে বললাম না প্রথমেই যে এখানে কি শুধু যে একজনের চয়েস অনুযায়ী নয়, অনেকের পছন্দ মতোর খাবার রান্না হবে। এই সব কিছু কিন্তু একেবারে আমাদের রান্নাবান্না কমপ্লিট। এবার খাওয়ার পর এই দেখেন, এটা কিন্তু আমরা ঘরে নিজেরাই তৈরি করেছি, বিরিয়ানি, সালাদ, আর এখানে রয়েছে ভুনা খিচুড়ি। মানে ভুনা খিচুড়ি না, শুধু খিচুড়ি আর মাংস আলাদা করে রান্না করা হয়েছে। আর এখানে দেখছেন পুরো খাদকরা মানে খাওয়ার জন্য একেবারে রেডি। খাদকরা মানে রান্না শেষ হয়ে পারেনি, তার আগে খাওয়ার জন্য রেডি। এখন কিন্তু অনেক বেশি ঠান্ডা পড়েছে, এই জন্য আমরা বাইরে বসে খেতে পারিনি, ঘরে বসে খাওয়া দাওয়া করছিলাম। যেহেতু আমার বাবু ছোট, তো ঠান্ডা লেগে যাবে, আর আমাদেরও অনেক ঠান্ডা লাগছিল, তাই আমরা ঘরে বসে খাওয়া দাওয়া করছিলাম। এখানে আমার মা সবাইকে প্রথমে ভুনা খিচুড়ি বেড়ে দিচ্ছিল খাওয়ার জন্য, আমিও খাওয়ার জন্য বসে গেলাম। এই যে প্রথমে আমি ভুনা খিচুড়ি আর এই যে চিকেন কষা এটা খাবো। তারপরে এখানে কিন্তু আমার বোনও খুব খাচ্ছিল। আমরা সবাই এখানে অনেক গল্প করে, মজা করে, হাসাহাসি করে খাওয়া দাওয়া করছিলাম। আর এই দেখেন, আমার বোন খাইতে খাইতে ও মনে শুয়ে পড়ছে। ও বলছে এত খাইছি, মানে 3 আইটেম দিয়ে এত খাওয়া দাওয়া করছে, ও আর উঠতেই পারছে না, শুয়ে শুয়ে খাচ্ছে। তারপরে কেয়ার করা সবার অনুরোধে দুইজনে একটু ডুয়েট করলাম। যাই হোক, ওইভাবে প্রফেশনালভাবে ডান্স করতেছিলাম না, সবাই ছিল, অনেক লজ্জা পাচ্ছিলাম, তার ভিতরে একটু চেষ্টা করলাম। আসলে হয় না, আমাদের বাসায় কিন্তু এখানে সবাই বাচ্চা কাছে সবাই ডান্স করছিল, তাই দেখে আমরাও ডান্স করলাম। সবাইকে ধন্যবাদ।